লেখো যে শব্দ কিভাবে সঞ্চালিত হয়। শব্দ কিভাবে স্যার আওয়াজগুলো একটু কম শোনা যাচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে তো এই জন্য। সঞ্চালিত হয়। জোরে বলতেছি, শব্দ কিভাবে সঞ্চালিত হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা আরো কিভাবে আসতে পারে, অথবা শব্দ কিভাবে শব্দ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে অগ্রসর হয়। অগ্রসর অথবা শব্দ সঞ্চালন প্রক্রিয়া বর্ণনা করে। So, যেভাবেই আসুক একই প্রশ্ন, যেভাবেই আসুক একই প্রশ্ন। So, আমরা এখন দেখবো শব্দটা যে হইলো, শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যায় সেটা আমরা দেখতে চাই। আহ, দেখো যে শব্দটা কিভাবে তৈরি হয়, আঘাতের ফলে, কম্পনের ফলে তৈরি হয়। তাহলে ধরো আমাদের এখানে একটা হচ্ছে, এটা ধরো একটা আমাদের একটা বাটি বা কোনো কিছু, এই যে আমরা ডাক বাটি বা কোনো কিছু এরকম ওয়াইয়ের মতো একটা বাটি, বুঝতে সুবিধা হবে এই জন্য। এখানে ইউ, যে ধরো এটা কাঁপতেছে, এই বাটিটা হচ্ছে, বা এটাকে বলে হচ্ছে সৌর শলাকা। এটাকে বলে হচ্ছে সৌর শলাকা, কম্পনরত সৌর শলাকা। মানে একটা বাটি বাটি কাঁপতেছে, একটা বাটি সেটা কাঁপতেছে, কাঁপতে কি হবে, এটা একবার সামনে আসবে একবার পেছনে আসবে, তাই না? এটা যখন কাঁপবে এটা কি হবে, একবার সামনে আসবে একবার পেছনে আসবে, কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। এটা একটা বাটি, এখান থেকে শব্দ তৈরি হচ্ছে। বা একটা ঘন্টা, গত ক্লাসে যে আমরা করছিলাম, একটা ঘন্টা কাঁপতেছে, সেখান থেকে শব্দ তৈরি হয়। একটা বাটি কাঁপতেছে বা প্লেট কাঁপতেছে, সেখান থেকে শব্দ তৈরি হয়। ঠিক এরকম এটা একটা সৌর শলাকা, এখান থেকে এটা কাঁপে, কাঁপলে শব্দ তৈরি হয়। তাহলে এটা কি জিনিস, এই চিত্র আঁকলাম, এটা এটা হচ্ছে সৌর শলাকা। সৌর শলাকা, এটা কাঁপলে কি তৈরি হয়, শব্দ তৈরি হয়। এটার কম্পনের ফলে শব্দ তৈরি হয়, বাটির মতো। বাটি গত ক্লাসে যেটা আমরা বলছিলাম, একটা বাটি বা একটা ঘন্টা এরকম। তো যেটা বুঝতে পারছো এটা কি জিনিস, যেটা আসো ক্লাসে, স্যার এটা কি বলতো, এই যে চিত্রটা আঁকলাম ওয়াই এর মতো, এটা কি জিনিস, সম্পূর্ণত সুস্থ লাগা কি এটা থেকে কি তৈরি হয়, এটা থেকে কি তৈরি হয়, শব্দ। শব্দ তৈরি হয়। এটা থেকে শব্দ তৈরি হয়। আর কিভাবে শব্দ তৈরি হয়, এটা কাঁপতেছে, কম্পন কম্পন হচ্ছে। এখন এটা যখন কাঁপবে, এটার সামনের বাতাসগুলো, ধরো এখানে বাতাস আছে না, এই যে সামনে, এটার সামনে বাতাস আছে না, হ্যাঁ এই যে ধরো বাটিটা কাঁপতেছে, এটা ধরো মনে করো একটা বাটি বা একটা ঘন্টা, এটার সামনে বাতাস আছে না, বাতাসটা তখন কাঁপতে থাকে।
এই বাতাসগুলো কাঁপতে 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 সবগুলো বাতাস কাঁপে, কেঁপে আমাদের যে কান আছে এই কানে আইসা তখন বাতাসটা কাঁপতে থাকে। কি বললাম? এই এইটা বাটিটা বা ঘন্টাটা কাঁপতেছে, তার মানে সামনের বাতাসগুলো কাঁপতেছে, তার সামনের বাতাসগুলো কাঁপতেছে, কাঁপতে 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 আমাদের কানের সাথে যে বাতাসটা আছে সেই বাতাসটা কাঁপতেছে। তাহলে এটা যত জোরে কাঁপে আমাদের কানের সামনের বাতাসটাও তত জোরে কাঁপতেছে। তার মানে এই কম্পনটা আমাদের বাতাসের মাধ্যমে আমাদের কানে এসে আঘাত করে, তখন আমরা শব্দটা শুনতে পাই। তখন আমরা শব্দটা শুনতে পাই। তাহলে বলো তো কিভাবে আমরা শব্দ শুনতে পাই? বলতো। একটা বাটি যখন কাঁপতে থাকে, কম্পনরত থাকে, তখন তার সামনের বাতাসগুলো কি হয়? কম্পনরত থাকে। এভাবে এই বাতাসগুলো কম্পনরত হতে হতে একসময় আমাদের কানের পাশে যে বাতাস আছে সেই বাতাসটাও কম্পনরত হয়। তখন সেই কম্পনটা আমাদের কানে আঘাত করে, তখন আমরা শব্দটা শুনতে পাই। তাহলে একটা কম্পনরত বস্তু, হ্যাঁ, তার সামনের বাতাসগুলোকে করে কাঁপায়। সামনের বাতাসগুলো যখন কম্পনরত হয় তখন একসময় কানের পাশে যে বাতাসগুলো আছে সেগুলো কম্পনরত হয়। সেই কম্পনটা আমাদের কানে আঘাত করে, আঘাত করলে আমরা শব্দ শুনতে পাই। বুঝা গেছে? তো এখানে এখানে কি আছে মাঝখানে? এই মাঝখানে কি আছে? বাতাস আছে। বাতাসগুলো কাঁপতেছে, বাতাসগুলোকে কে কাঁপাচ্ছে? এখানে যে শোলশলাকা বা বাটি বা ঘন্টা যেটা আছে, এটা যখন কাঁপে তখন বাতাস কাঁপে। বাতাস কাঁপলে আমাদের কানের পাশে বাতাসগুলো কাঁপে। কানের পাশে বাতাসগুলো কাঁপলে তখন আমরা শব্দটা শুনতে পাই। বুঝা গেছে? তো এইভাবে হচ্ছে আমাদের আমরা শব্দটা সামনের দিকে আগাতে থাকি। আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়। তো কিভাবে সঞ্চালিত হয়? কম্পনের আহ, বাতাসের মাধ্যমে। বাতাসের মাধ্যমে কম্পনটা আমাদের কানে এসে পৌঁছায়। কম্পনটা কিভাবে কানে এসে পৌঁছায়? বাতাসের মাধ্যমে কম্পনটা হচ্ছে কানে এসে পৌঁছায়। আমাদের বুঝতে পারছো শব্দ কিভাবে সামনের দিকে আগায়? এটা আমরা লিখবো, এটা আমরা লিখবো। একটু wait করো। আবার একটু wait করো। তাহলে মিমতা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি। তাহলে বলো, এই যে শব্দ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? শব্দ কিভাবে এক জায়গা থেকে আহ, আরেক জায়গায় যায় বলো তো? কিভাবে যায়? বাতাসের ফলে।
বাতাসের ফলে বাতাসটা কম এই আমাদের যে যেখান থেকে শব্দ হয় সেই বস্তুটা কাঁপতেছে, এই শলাকা অথবা বাটি অথবা ঘন্টা, এই ঘন্টাটা কাঁপতেছে। এই এই ঘন্টাটা কাঁপার ফলে সামনের বাতাসগুলো কাঁপে। সেই বাতাসগুলো কাঁপলে তখন সেই কম্পনটা আমাদের কানে এসে পৌঁছায়, কানের পাশের বাতাসগুলো কাঁপে, তখন আমরা এই শব্দটা শুনতে পাই। যখন চিত্রটা আঁকছো, চিত্রটা আঁকতে হবে শব্দ কোনো কম্পনরত বস্তু থেকে উৎপন্ন হয়। কম্পনরত বস্তু থেকে উৎপন্ন শব্দ কোনো কম্পনরত বস্তু থেকে উৎপন্ন হয়। যখন বস্তুটি কাঁপতে থাকে, বস্তুটি কাঁপতে থাকে, তখন তখন বস্তুটি বস্তুটির সামনে বাতাস বস্তু কম্পনের ফলে কাঁপতে থাকে। তার মানে ধরো তুমি এই রুমে বসে আছো, পাশের রুমে একটা সাউন্ড হতেছে, সেই রুমের বাতাসগুলো কি হবে, কাঁপতে থাকবে। মানে পাশের রুমে যে বস্তুটা কাঁপতেছে, সেই বস্তুটা কাঁপার ফলে পাশের রুমে যে বাতাস আছে সেই বাতাসটাও কাঁপতে থাকবে। বুঝা গেছে? সেই বাতাসটা কাঁপতে থাকলে সেই বাতাসটা আহ, তোমার রুমে যে বাতাস আছে সেই বাতাসগুলোকেও কাঁপাইতে থাকবে। তখন তোমার এক সময় সেই যে বাতাসটা, সেই বাতাসটা তোমার কানের পাশে যে বাতাস আছে সেগুলোও কাঁপতে থাকবে, তখন তুমি শব্দটা শুনতে পাবে। বুঝা গেছে? তো বস্তুটার মধ্যে যে কম্পন থাকে, বস্তুটা যে কাঁপতেছে, সেই কম্পনটা বাতাসে আসে। সেই বাতাসটা কাঁপতে থাকলে সেই বাতাসটা আস্তে 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 সামনের বাতাসগুলোকে কাঁপায়। অর্থাৎ পাশের রুমের বাতাসটা কাঁপতেছে, সেই বাতাসটা তার সামনের বাতাসগুলোকে কাঁপাই যাচ্ছে, সেই বাতাসটা তার সামনের বাতাসগুলোকে কাঁপাইতেছে। এভাবে বাতাসগুলো কাঁপতে 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 তোমার কানের কাছে যে বাতাস আছে সেটাও কাঁপতে থাকে, তখন তুমি শব্দটা শুনতে পাও। বুঝতে পারছো কি বলছি? ফলে আহ, ফলে কম্পনরত কম্পনরত বাতাস তার সামনের বাতাসকে কাঁপায়। এভাবে বস্তুর কম্পনটি বস্তুর কম্পনটি বাতাসের মাধ্যমে বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছড়িয়ে পড়ার সময়
বস্তুর সামনের সামনের বাতাসের কণাসমূহ সংকুচিত, একবার সংকুচিত ও একবার প্রসারিত। একবার সংকুচিত। মিন্তা, তুমি কি আসো ক্লাসে? জয়িতা আছো? তোমার নাম জয়িতা না? জয়িতা, আরেকজন আছে মিমতা। তোমার নেটওয়ার্ক মনে হয় সমস্যা। একবার আরেকবার থাকে না। একবার প্রসারিত। বারবার সংকোচন ও প্রসারণের মাধ্যমে। তাহলে দেখো এখানে একটা কথা লিখছি, কি লিখছি? লিখছি যে সামনে বাতাসের কণাসমূহ একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। হ্যাঁ, এটা মানে কি? এটা মানে হচ্ছে এটা যখন কাঁপে, এখানে ধরো বাতাস আছে, আমরা এখানে এরকম করে অনেকগুলো পাক টানি, ধরো বাতাস। দেখো, 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 এই চিত্রটা আঁকছো না? চিত্রটা কি আঁকছো? এটা এটাকে এখানে লেখো কর্ণ বা কান। এটা কর্ণ আর মাধ্যম। মাধ্যম মানে বাতাস। এখন দেখো এই চিত্রটা কমপ্লিট করো, আমরা নতুন আরেকটা চিত্র আঁকতে হবে আমাদের। এই চিত্রটা আঁকো, আমাদের আরেকটা চিত্র আঁকতে হবে। তাহলে দেখো আঁকা হয়েছে এটা। দেখো এটা হচ্ছে বাতাস। হ্যাঁ, আমরা এখানে দেখো স্যার, এর আগের লেখাগুলো একটু দেখান, আমার নেটের ডিস্টার্বের কারণে এগুলো দেখতে পারি না। তো লেখো, হ্যাঁ, অথবা একটা এখন স্ক্রিন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। লেখা হইলে বইলো যে লেখা আছে। লেখা শেষ। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বাতাস। হ্যাঁ, সামনের বাতাসগুলো, আমাদের সামনে বাতাসগুলো আছে যে, এগুলো হচ্ছে আমাদের বাতাস। আমরা এই যে বাতাসটাকে অনেকগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট, পার্ট আকারে চিন্তা করতে পারি। এটা হচ্ছে চিত্র। চিত্রটা আমরা পরে দিব। এখানে লিখবো যে
বাতাস বা মাধ্যমের বাতাসের জায়গায় পানি দিয়েও কিন্তু শব্দ আগাইতে পারে, পানি দিয়েও কিন্তু শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। মাধ্যমের স্তর। তাহলে আমরা বাতাসটাকে আমাদের ধরো কানের, তুমি যে রুমে আছো এই রুমের বাতাসটাকে, পাশের রুমের বাতাসটাকে এরকম অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ করলাম। যদি এই পার্টটা দেখা যায় না, কিন্তু বাতাসটাকে অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ করলাম আমরা, যদিও এই পার্টটুকু খালি চোখে দেখা যাবে না। চোখে দেখা যাবে না। এখন ধরো আমাদের ঘন্টাটা যখন কাঁপতেছে, কাঁপে কিভাবে বলতো? একবার সামনে আসে, একবার পেছনে যায়, একবার সামনে আসে, একবার পেছনে যায়, এভাবে কাঁপে না? আমাদের ঘন্টা বা ওই যে আমরা গত ক্লাসে পড়ছি যেটা ঘন্টা বা স্টিলের বাটি কাঁপে কিভাবে? এরকম করে সামনে পেছনে সামনে পেছনে এরকম আসে না? এভাবে কাঁপে না? কাঁপার সময় একবার সামনে আসে কি আছে, আরেকবার পিছনে আসে। দেখো, তাহলে যখন যখন আমাদের ঘন্টা বা বাটিটা আমরা এখানে সরষা বাঁকা দিয়ে আঁকাটা থাকলে সুবিধা। আমাদের এটা হচ্ছে আমাদের সেই বাটি বা ঘন্টা, বা এটা ধরো নর্মালি এরকম আছে, এখনো শব্দ হয় না, এখনো শব্দ। এখন এটা কি হবে, সামনের দিকে আসবে না? এটা সামনের দিকে যখন, এটা যখন সামনের দিকে আসবে, অর্থাৎ আমাদের এটা যখন সামনের দিকে এরকম হবে, সামনের দিকে আসবে কম্পনের সময় সামনের দিকে যখন আসবে, তখন কি করবে, এই যে বাতাসকে, সামনের বাতাসটাকে কি করে দিবে, একটু সংকুচিত করে দিবে, এরকম করে চাপ দিবে। আর দূরের গুলা আস্তে আস্তে এরকম থাকবে, নর্মাল থাকবে। সামনের গুলা অনেক চিকন হয়ে যাবে। দেখো সামনের সামনের বাতাসগুলো চিকন হয়ে গেছে, সংকুচিত হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমার কাঁপার সময় এটা সামনের দিকে এসে বাতাসটাকে কাঁপাই দিছে। বুঝা গেছে কথাটা? এই জায়গাটা কি বুঝছো? এই জায়গাটুকু, এই জায়গাটুকু ঘন, আর এই জায়গাটুকু আগের মতোই, উপরের মতোই। যখন আমার বাটিটা বা ঘন্টাটা কাঁপতেছে, কাঁপতেছে, তখন সামনের বাতাসটাকে কি করছে, একদম আহ, আহ, চিকন করে দিচ্ছে। বাতাসের স্তরটাকে চিকন করছে, এটাকে বলে সংকুচিত করা। সংকুচিত, বাতাসের স্তরটাকে কি করছে, চিকন করে দিছে, সংকুচিত করে দিছে এই জায়গাতে। আর বাকি অংশ আগের মতোই আছে। দেখো এখানে ছিল ফাঁকা ফাঁকা, ফাঁকা ফাঁকা, এখানে এই বাতাসের স্তরগুলো কাছে কাছে চলে আসছে, সংকুচিত হয়েছে, চিকন হয়েছে, সংকোচন, চিকন, চিকন হওয়া। কেন হয়েছে এটা? এই যে এখানে উপরে উপরে এই জায়গাটুকু ফাঁকা ফাঁকা, আর উপরে হচ্ছে এই জায়গাটুকু ফাঁকা ফাঁকা, আর নিচে হচ্ছে একটু সংকুচিত হয়েছে। কেন হয়েছে বলতে পারবা? কেন হয়েছে, এই সংকুচিত হয়েছে কেন? এটা বলতে পারবা? যেটা আছো ক্লাসে বলতে পারবা যে কেন উপরের গুলা এরকম ফাঁকা ফাঁকা, নিচের গুলা হচ্ছে এরকম চিকন হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে? এটাকে বলে সংকুচিত হওয়া। নিচেরটা কেন সংকুচিত হয়েছে আর উপরেরটা কেন ফাঁকা ফাঁকা? বুঝছি না এটা। এটা কঠিন, একটু কঠিন, তোমরা একটু মনোযোগ দাও। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বাটিটা, এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের বাটি, যেটা এই যে এটা, এটা হচ্ছে আমাদের বাটি। বাটিটা কাঁপতেছে, এই যে গত ক্লাসে যেটা আমরা করছি। তাহলে এটা যখন কাঁপবে, এই জিনিসটা যখন কাঁপবে, তখন সামনের বাতাসটাকে ধাক্কা দিবে না? সামনের বাতাসটাকে কাঁপার সময় এই সামনের বাতাসটাকে ধাক্কা দিবে না? দিবে কিনা? বাটিটা যখন কাঁপতেছে, বাটিটা যখন কাঁপতেছে তার সামনে বাতাস আছে, বাটির সামনে বাতাস আছে, বাতাসটাকে একটা ধাক্কা দিবে না বাটিটা কাঁপার সময়? দিবে কিনা? যেটা বাকিটা কি করবে, দিবে। বাটিটা কি করবে যখন কাঁপতেছে, তখন কি করবে? বাটিটা যখন কাঁপতেছে তখন কি করবে, সামনের বাতাসটাকে কি করবে, ধাক্কা দিবে। তাহলে সামনের বাতাসটা তখন বাতাসের ধরো এই লেয়ার গুলা, স্তর গুলা একটু দূরে দূরে আছে, কিন্তু ধাক্কা দিলে কাছে চলে আসবে না? ধরো এখানে অনেকগুলা মানুষ, হ্যাঁ, ধরো এই প্রত্যেকটা লাইন হচ্ছে মানুষ, প্রত্যেকটা লাইন হচ্ছে কি একটা মানুষ মনে করো। তো এই এই
যখন পিছন থেকে বাটিটা যখন ধাক্কা দিবে মানুষটাকে, তাহলে প্রথম মানুষটা একটু সামনে আসবে না? প্রথম মানুষটা একটু সামনের দিকে চলে আসবে না? যখন পিছন থেকে বাটিটা কাঁপার সময়, বাটিটা কাঁপতেছে, এটা হচ্ছে আমাদের বাটি, এটা হচ্ছে আমাদের বাটি, বাটিটা কাঁপতেছে। আর এগুলো হচ্ছে বাতাসে, ধরো অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে। তাহলে এই বাটিটা যখন ধাক্কা দিবে, তখন সামনের মানুষটা একটু কাছাকাছি চলে আসবে না? সামনের মানুষগুলো, বুঝছো? এখন যখন বাটিটা কাঁপার সময়, বাটি কিভাবে কাঁপে বলতো? একবার সামনে আসে, একবার পিছনে যায়। তাহলে যখন আবার বাটিটা যখন পিছনে যাবে, দেখো, বাটিটা যখন পিছনে যাবে তখন কি হবে? বাটি ধরো পিছনে চলে আসছে আমাদের, এবার বাটি আবার পেছনে চলে আসছে। বাটি পেছনে আসলে তাহলে যে মানুষটা সামনে ধাক্কা ছিল সে আবার আগের মতো হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, তাই না? এই জি মানুষগুলো যে কাছাকাছি চলে আসলে আবার আগের মতো চলে আসবে। কিন্তু এই মানুষটা যে ধাক্কা দিছিল, এই যে এই মানুষটা এই মানুষটাকে ধাক্কা দেয়, এই মানুষটা এই মানুষটাকে ধাক্কা দেয়, এই মানুষটা এই মানুষটাকে ধাক্কা দেয়, তাহলে ধাক্কাটা আবার সামনে চলে আসবে না? ওই যে এই জায়গাটুকু এরকম হয়ে যাবে, আচ্ছা। বুঝছো কিনা? এই যে এখানে ঠিক ঠিক হয়ে যাবে, কিন্তু এই জায়গায় আবার কি হবে? ওই যে এই মানুষটা এই মানুষটাকে ধাক্কা দিচ্ছে, এই মানুষটাকে এই মানুষটাকে ধাক্কা দিচ্ছে, তখন এই জায়গাটা চিকন হয়ে যাবে, এখানকার মানুষগুলা ধাক্কাধাক্কি করবে, বুঝছো না বুঝো নাই? মানে ধরো এই মানুষটা যখন বাটিটা বাটিটা কাঁপতেছে, সামনে আসতেছে পিছনে আসতেছে, সামনে আসতেছে পিছনে আসতেছে, যখন বাটিটা সামনে আসলো তখন সামনের মানুষটাকে ধাক্কা দিল। তাহলে এই সামনের মানুষ কি করবে? তার সামনের মানুষকে ধাক্কা দিবে। সে মানুষ কি করবে? তার সামনে মানুষকে ধাক্কা দিবে। সে মানুষ কি করবে? তার সামনে মানুষকে ধাক্কা দিবে, বুঝছো? বুঝতে পারছো? এখন বাটি যখন পিছনে চলে আসবে তখন সামনের মানুষটা ঠিক ঠিক হয়ে যাবে, কিন্তু এই পাশে মানুষগুলো ধাক্কাধাক্কি করবে, মাঝখানে মানুষগুলো ধাক্কাধাক্কি করবে, তাই কি না? এই পাশে মানুষগুলো ঠিক হয়ে যাবে, মাঝখানে মানুষগুলো কি করবে? ধাক্কাধাক্কি করবে, বুঝছো? মুমতাহি, মিমতা তুমি বুঝছো? একটু কনফিউশন আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শেষেরটা একটু বুঝি না আর কি। ধর আমরা স্কুলে অ্যাসেম্বলিতে দাঁড়াই না? স্কুলে অ্যাসেম্বলিতে দাঁড়াই কিনা? এরকম করে একজনের পিছনে এরকম অ্যাসেম্বলিতে দাঁড়াই কিনা? দাঁড়াই তো দাঁড়াই না? ধরো, অ্যাসেম্বলির সামনে। হ্যাঁ, অ্যাসেম্বলিতে সবার সামনে একজন থাকে, তার পিছনে পিছনে সবাই আমরা দাঁড়াই। ধরো পিছন থেকে একজন ধাক্কা দিল, দিক থেকে একটা ধাক্কা দিল, এখানে ধাক্কা দিল, তাহলে কি হবে বলতো? এ আর সামনে মানুষটা ধাক্কা দিবে, এ আবার এর সামনেরটাকে ধাক্কা দিবে, এ আবার এর সামনেরটাকে ধাক্কা দিবে, ধাক্কাটা সামনে আসবে কিনা? সবার সামনে চলে আসবে কিনা? এরকম ধাক্কাটা সামনে আসবে কিনা? ধরো অনেকগুলো মানুষ এরকম আছে, অ্যাসেম্বলিতে দাঁড়ায় আছে, সবার পিছনে একজন ধাক্কা দিল। এখন যদি এই ধাক্কাটা এইখানে একজন ধাক্কা দিল, এই ধাক্কাটা এই মানুষটা একে দিবে, এ একে দিবে, এ একে দিবে, তাহলে ধাক্কাটা সবার কোথায় আসবে বলতো? ধাক্কাটা সব, এটা হচ্ছে শেষে, লাইনের শেষ, দৃষ্টি কাপ। এটা হচ্ছে লাইনের শেষ, হ্যাঁ, আর এটা হচ্ছে লাইনের শুরু। তাহলে এখান থেকে ধাক্কা দিলে ধাক্কাটা কোথায় আসবে? শেষে যদি ধাক্কা দেয় ধাক্কাটা সামনে আসতে পারবে? ধাক্কাটা কি সামনে আসতে পারবে? স্কুলে যে আমরা অ্যাসেম্বলিতে দাঁড়াই, ধরো শেষে কি কোথায় সবাই, থেকে দেখা দিবে? ধরো সবাই একজনের কাঁধে আরেকজন হাত দিয়ে রাখছে, সবাই একজনের কাঁধে হুম, আরেকজন হাত দিয়ে রাখছে, এরকম কাঁধে কাঁধে হাত দিয়ে রাখছে, হুম, হ্যাঁ, এরকম সবাই সবার কাঁধে হাত দিয়ে রাখছে। এখন কেউ যদি এখানে একজন ধাক্কা দেয়, লাস্টে একজন ধাক্কা দিল, এই ধাক্কাটা সামনে আসবে কিনা? সামনে আসতে পারবে কিনা? আসবে। কিভাবে? কিভাবে আসবে ধাক্কাটা বলো তো? ধাক্কা দেওয়ার কারণে। এই মানুষটা কি করবে? ধরো এই মানুষটা হচ্ছে 1 নাম্বার মানুষ, হ্যাঁ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। তাহলে ধাক্কা
ধাক্কাটা প্রথমে কার কাছে লাগলো, কয় নাম্বার মানুষের কাছে লাগলো? 1 নাম্বার। 1 নাম্বার মানুষের। এখন 1 নাম্বার মানুষ কি করবে? 2 নাম্বার কিন্তু দিবে না। ধাক্কা দিবে। 2 নাম্বার কি করবে? 3 নাম্বার 3 নাম্বারকে ধাক্কা দিবে। তার মানে ধাক্কাটা সামনে আগাচ্ছে না, শেষ পর্যন্ত 9 পর্যন্ত। 9 নাম্বারে আসবে। এখন শব্দ একই রকম কাজ করে। শব্দ ধরো এখানে এখানে যে তোমার বাটিটা আছে বা ঘন্টাটা আছে, ঘন্টাটা কাঁপতেছে না? হ্যাঁ। ঘন্টাটা করে 1 নাম্বার বাতাসটাকে ধাক্কা দেয়। 1 নাম্বার বাতাস কাকে ধাক্কা দিবে? 2 নাম্বার বাতাসকে ধাক্কা দিবে। 2 নাম্বার বাতাস কাকে ধাক্কা দিবে? 3 নাম্বার বাতাসকে ধাক্কা দিবে। তোমার কানটা ধরো এই জায়গায় আছে, তোমার কান আছে এই জায়গায়। এখন আস্তে আস্তে এই ধাক্কাটা তোমার কানে আসবে, তোমার কানটা আসবে। তোমার কানে আসবে না ধাক্কাটা? ধরো এটা হচ্ছে তোমার পাশের রুম, পাশের রুম, পাশের রুম, পাশের রুমে একটা শব্দ তৈরি হয়েছে, মানে একটা বাটি কাঁপতেছে বা একটা ঘন্টা কাঁপতেছে বা যে কোনো কিছু কাঁপতেছে। এই কাঁপলে সামনে অনেকগুলা বাতাস আছে, আছে না? অনেক বাতাস না? পাশের রুম আর তোমার মাঝখানে তোমার কান, তোমার কানের পাশে বাতাস আছে না? কানের সাথে বাতাস আছে না? হুম। আবার পাশের রুমেও তো বাতাস আছে, মাঝখানেও তো বাতাস আছে, আছে কিনা? ওই যে ঘন্টাটা যখন কাঁপে তখন ওই ঘন্টার পাশে যে বাতাস সেটাকে ধাক্কা দেয়, সেই বাতাস পাশের বাতাসকে ধাক্কা দেয়, সেই বাতাস পাশের বাতাসকে ধাক্কা দেয়। তাহলে এই যে শব্দের যে কম্পনটা কাঁপতেছে, এই কাঁপাটা কি এই বাতাসগুলোর মাধ্যমে ধাক্কাটা বা কম্পনটা, ধাক্কা মানে কম্পন, কম্পনটা সামনের দিকে আগাবে না? 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এরকম করে করে তোমার কানের পাশে যে বাতাসগুলো আছে সেগুলা কাঁপবে। সেগুলা কাঁপলে তখন তোমার কানে একটা আঘাত তৈরি হবে, তখন তুমি এই শব্দটা শুনতে পাবা। বুঝতে পারছো? বুঝতে পারছো নিমতা? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি বুঝতে পারছো মিমতা? তুমি বুঝতে পারছো? জি নিমতা স্যার, কি একটু হ্যাঁ বলো। পাশের রুমে একটা বলছেন যে না, এটা বুঝি নাই। পাশের রুমে একটা দিয়েছেন যে এটা নেই। ধরো তোমার পাশের রুমের কথা। পাশের রুমে একটা ঘন্টা আছে, ওকে? হ্যাঁ। এখন ওই ঘন্টাটা কি হচ্ছে? কাঁপতেছে। শব্দ তৈরি হইলে ওই ঘন্টাটা কি হইতেছে? কাঁপতেছে। ঘন্টাটা কি করতেছে? কাঁপতেছে। ঠিক আছে? নিমতা বলো, তুমি শুনতেছো আমার কথা? হ্যাঁ, শুনতেছি তো। হ্যাঁ, সাথে সাথে বলবা, আমি যেটা প্রশ্ন করি এটার উত্তর দিবা। তাহলে এখন ঘন্টার সামনে বাতাস আছে, ঘন্টার সামনে অনেক বাতাস আছে না? ঘন্টাটার পাশের রুমে হ্যাঁ ঘন্টাটার সামনে বাতাস আছে। এই ধরো বাতাসগুলোকে আমরা 1 নাম্বার বাতাস, 2 নাম্বার বাতাস, 3 নাম্বার বাতাস করলাম। আর তুমি এই রুমে বসে আছো, তোমার কাছে 9 নাম্বার বাতাস, 8 নাম্বার বাতাস, 7 নাম্বার বাতাস আছে তোমার কানের কাছে, ওকে? বাতাসগুলোকে আমরা এরকম জি নাম্বারিং করলাম। মানে আমরা তো দেখতে বাতাস দেখা যায় না, কিন্তু ধরো অনেকগুলা বাতাস আছে। এখন তোমার ওই যে ঘন্টাটা তার 1 নাম্বার 2 নাম্বার বাতাসগুলোকে কাঁপাবে, কাঁপাইলে এরা হচ্ছে পাশের বাতাসকে কাঁপাবে, সেই বাতাসগুলো আবার এখানে কাঁপবে। আস্তে আস্তে বাতাসের কম্পনটা তোমার কানে আসবে। 9 নাম্বার বাতাস কাঁপবে, কাঁপার ফলে তোমার কানে আসবে, আসবে কিনা? আসবে। মুনতাহিনা বুঝতে পারছো? জি বুঝতে পারছো? না বুঝলে কিন্তু বলবা। তাহলে এই যে কম্পনটা বাতাসের মাধ্যমে, এই যে বাতাসের মাধ্যমে তোমার কানে আইসা এভাবে পৌঁছাবে। তাইলে জয়িতা বলো, শব্দটা ঘন্টার শব্দটা তোমার কানে কিভাবে আসবে? পাশের রুম থেকে ঘন্টার শব্দটা তোমার কানে কিভাবে আসবে? জয়িতা বলো। তার সামনে ঘন্টার সামনে যে বাতাসটা আসছে সেই বাতাসটাকে কাঁপাইতে কাঁপাইতে আমার কানের সামনে বাতাসটাকে সে যখন আঘাত করবে তখন আমি শব্দটা শুনতে পারবো। ভেরি গুড, ভেরি গুড। মানে ঘন্টার সামনে যখন বাতাসটা কাঁপবে, সেই বাতাসগুলো তার পাশের বাতাসকে কাঁপাবে, আবার সেই বাতাসগুলো তার পাশের বাতাসকে কাঁপাইতে কাঁপাইতে এক সময় তোমার কানের কাছের বাতাসটা কাঁপবে, তখন সেই কানের পাশের বাতাসটা আমাদের কানে আঘাত করবে, তখন আমরা ঘন্টার শব্দটা
শুনতে পাবো। বুঝা গেছে? এখন এই যে চিত্রটা দেখো, এখানে চিত্রটা, এটা হচ্ছে ওই যে দেখো এখানে এখানে হচ্ছে এই মানুষগুলো আছে, যখন ধাক্কা দিবে তখন এই মানুষগুলো কি হবে, এখানে ধাক্কা আসবে, তখন মানুষগুলো কাছে কাছে চলে আসবে না? এই মানুষগুলো কাছে কাছে চলে আসবে না যখন পিছন থেকে ধাক্কা দিবে? এই মানুষগুলো কাছে আসবে কিনা? একটু এই জায়গাটা একটু হ্যাঁ চিকন স্যার। চিকন হয়ে যাবে, এটাকে বলে হচ্ছে সংকোচন। সংকোচন, সংকোচন। এই মানুষগুলো কি হয়ে যাবে, একটু চিকন হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে, মানে মানুষ চিকন হবে না, মানে মানুষের দূরত্ব কমে যাবে, তাহলে এরা কাছাকাছি চলে আসবে, তখন এরা এখানে হবে সংকোচন। আবার যখন ধাক্কাটা সরে যাবে তখন সংকোচনটা চলে আসবে এইখানে, এই মানুষগুলো আবার চিকন হয়ে যাবে। এই মানুষগুলো ধাক্কাটা যখন সামনে আসবে, ওই যে 1 নাম্বার থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে 3 নাম্বার, ধাক্কা যখন এখানে আসবে সংকোচন চলে আসবে এখানে, সংকোচন চলে আসবে এখানে। তার মানে সংকোচন, আর এই পাশে যখন এটা পেছনে যাবে তখন হবে প্রসারণ। প্রসারণ, প্রসারণ মানে নর্মাল হয়ে গেছে, নর্মাল হয়ে একটু ফাঁকা ফাঁকা হয়েছে। তার মানে এই যে দেখো, আমাদের যখন এটা পেছনে যাবে তখন এরকম করে, এটাকে বলে প্রসারণ, সংকোচন প্রসারণ। মানে ধাক্কা দেওয়ার ফলে কাছাকাছি চলে আসছে, এটা হচ্ছে সংকোচন। যখন আমার কম্পনটা পিছনে চলে গেল, এই জায়গাটুকু হলো প্রসারণ, তাহলে এই জায়গাটুকু বলে